আজকের রেসিপি হচ্ছে কুদ্রি বাটা। কুদ্রি বাটা আমার অলমোস্ট হয়ে গেছে, তবু আমি বলে দিচ্ছি কুদ্রিটাকে কি করে কি করতে হবে। প্রথমে কুদ্রিটাকে জলে ধুয়ে, হ্যাঁ, আপনাকে ছোকলা ছাড়িয়ে সেটাকে আগে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নিয়ে নেওয়ার পরে সেটাকে মিক্সিতে যখন দেবেন তখন আপনি একটু নুন, চিনি আর অল্প রসুন কুচি দিয়ে, হ্যাঁ, পেস্টটা করবেন। করার পরে, হ্যাঁ, আর হ্যাঁ, কুদ্রিটাকে সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু জলটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নিয়ে চিপে চিপে জলগুলো সমস্ত বার করে দেবেন। তারপরে জল ছাড়া, হ্যাঁ, ছাড়া অবস্থায় আপনাকে কিন্তু কুদ্রিটাকে পেস্ট করতে হবে, নাহলে প্রচুর জল বেরোলে সেটাকে টানতে গেলে কুদ্রি ঝরঝর হতে অনেকটা সময় লাগবে, আপনার হাতেতে অনেকটা মানে ওটাকে নাড়তে গিয়ে অনেকটা সমস্যা হবে। তাই যাই হোক, তারপরে আপনি যখন কুদ্রিটাকে কড়াইয়ে দেবেন রান্নার সময় যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে, প্রথমে কড়াইয়ে তেল দেবেন। তেল দেওয়ার পরে কালো জিরে, রসুন থেতো দিয়ে, তারপরে একটু হালকা অল্প ধিমে আছে, ফোড়ন দিয়ে ধিমে আছে ওটাকে নাড়তে হবে। নাড়ার পরে তারপরে কুদ্রিটাকে দেবেন, নিয়ে আস্তে 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 করে যতক্ষণ না কুদ্রিটা পুরো ড্রাই হয়ে যাচ্ছে, মানে অর্থাৎ এই পজিশনে না আসছে, ততক্ষণ অবধি ওটাকে নাড়তে হবে। নাড়ার পরে একটু অল্প চিনি আর হলুদ দিতে হবে, মানে হ্যাঁ, চিনি হলুদ দিয়ে তারপর আবার নাড়তে হবে। নেড়ে ওটাকে যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ নেড়ে যাবেন। নাড়ার পরে আমি অনেকক্ষণ ধরে নাড়ার পরে এই জিনিসটা এসেছে, হ্যাঁ, এই পজিশনে এসেছে। এটা কিন্তু অনেকক্ষণ ধরে নাড়তে হবে, যারা জলটা ঝরিয়ে গেলে না, তাহলে জিনিসটার টেস্টটা ভালো আসে। তারপর